নমস্কার 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 নমস্কার। অনুরাগ কোথায়? আছে আছে সবাই এসছে, কোনো চিন্তা নেই। এই তো। আরে আরে ওয়েলকাম ওয়েলকাম। তারপর সব রেডি তো, মানে সব প্রোগ্রাম ঠিক আছে তো? হাউ আর ইউ পার্টিসিপেটিং? তুমি তো জানো ভালো যেটি প্রত্যেক বছর ফাটিয়ে কিন্তু নাটক করে আঙ্কেল, রাইট? ইনফ্যাক্ট আমি জানি এবছরে কিন্তু খুব ভালো রিহার্সাল হয়েছে। আচ্ছা, সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ। তবে একটা জিনিস ঠিক, যে তোমাদের দুজনকে আজকে গান গাইতে হচ্ছে। এটা মেঘলা না? বিয়ের সময় দেখেছিলাম। মেঘলা প্রণাম কর। আরে থাক থাক মা, থাক থাক, যাও পার্টিতে সবার সাথে মেশো, এনজয় করো। আর এই যে বুমা বাবু, শরৎ রেডি আছে তো? হ্যাঁ আঙ্কেল, কি বলছেন? এতদিন পর চান্স পেয়েছি, সেই চান্স আমি মিস করবো? আর কাজরি, তুমি থাকতে কিন্তু আমি অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা আর কারোর ওপর দিচ্ছি না। এই আমাকে দেখে এখন আপনার খেয়াল পড়লো, তাই না আঙ্কেল? আঙ্কেল আপনি কিন্তু আমাকে মোটেও দাম দেন না। আচ্ছা আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি বলো তো? না না, আমাকে আগে থেকে বলা হয়নি আমি মোটেও পারফর্ম করবো না। আরে বাবা, আই এম ভেরি সরি মা, আই এম ভেরি সরি। পালের গোদাটা কে জানো? এই প্রেসিডেন্ট মহাশয়। আগে থেকে কিচ্ছু প্ল্যান করবে না, আর শেষ মুহূর্তে সব গন্ডগোল হবে। আরে সারাদিন টাকা করে ঘুরলে এসব কিছু করা যায়? এই, একদম বাজে কথা বলবি না একদম। আর তুই যদি সবার সামনে এরকম লেকপুল করিস না, তাহলে আমি কিন্তু গান গাইবো না। আর শুধু গাইবো না তা নয়, একদম আমি সব পরিবারে চলে যাবো। মিসেস ব্যানার্জি, আপনার হাজব্যান্ড আমাকে থ্রেট দিচ্ছে। আরে আপনি কি খেপেছেন নাকি? ওর সঙ্গে জিতে আমার বয়ে গেছে, আমি রইলাম আপনাদের সঙ্গে। ব্যাস, আমি নিশ্চিন্ত। যা, এবার তুই যেখানে খুশি যা, সবাইকে নিয়ে যা। চলো। এই মেঘলা মা, চলো তো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে অপমানিত হতে পারবো না, আমরা চললাম। এই, শোন শোন, মেঘলা মা কি তোর একার বৌমা নাকি? হ্যাঁ, আমাদের বাড়িরও কেউ হয় না? কি অনুরাগ, মেঘলা মা আমাদের বাড়িরও কেউ হয় কি না? একদম একদম কারেক্ট, এই ব্যাপারটা কিন্তু আমি ডিনাই করতে পারবো না, সরি। তবে আচ্ছা দাদা, এটি কি হচ্ছেটা কি? মানে আপনারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবেন না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো, এটা হয় কখনো? ছোট বৌদি, আরে ধরে নাও না, এটা একটা পারফরমেন্স। এই ছোটু বলেছি তোমাকে, খালি পালিয়ে বেড়াও, তোমার কথা খুব শুনি। হ্যাঁ, আজকে ঝরেছি, আজকে আর ছাড়বো না। আমি পালিয়ে বেড়াবো কেন? এই যে আমাদের বর্দা আর তুমি, তোমাদের দুজনের দেখা হলেই রাম রাবণের যুদ্ধের পালাটা শুরু হয়ে যায়। কোন দলে থাকবো বুঝতে পারি না, তাই পালিয়ে বেড়াই। এই শুভ, শোন এদিকে। আমার ছেলের সাথে নিশ্চয়ই সবার আলাপ আছে। হ্যাঁ, তোমাকে তো সব প্রোগ্রামেই দেখি, তুমি আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতে পারো তো। বাবা, তুমি বলছিলে কে যেন ভালো গান গায়? এই তো মেঘলা। আর জানো, আমার পুত্র এমনিতে কাজের কোনো ঠিক নেই, অথচ গান বলতে একদম পাগল। নে তুই ওদেরকে কি বসা, যা তাড়াতাড়ি যা। এই শোন, একটু কাজ করবি অনেক। তোমার এটা দিয়ে কিন্তু শুরু প্রোগ্রামটা। তোমরা কতক্ষণ? এই তো 15 মিনিট হলো, সবে একটা পারফরমেন্স শেষ হয়েছে। তাই নাকি? ও, গান টান হলো বুঝি? কি হলো, সবাই আসছো কেন? না না, ওই বিকাশ দা আর বর্দার দুজনের ওই রাম রাবণের যুদ্ধের পালাটাই মাত্র শেষ হলো। মেঘলা, কেমন আছো এখন? ভালো আছি। থাক আজ গান গাইছো তো? শুধুমাত্র মেঘলা যে গান গাইছে তা নয়, আমি ওর সঙ্গে গান গাইছি, আমাকে আশীর্বাদ করতে হবে তাড়াতাড়ি। চল। এই মেঘলার বাবা আসছেন। এক্সকিউজ মি। এক মিনিট। হাই, আপনি কি গান করেন? মানে আপনার গানের কথা আমি খুব শুনেছি, তাই। আমি ক্লাসিক্যালি শিখছি, তবে ক্লাসিক্যাল বেস নানা রকম গান গাই। আপনার গান শোনার খুব ইচ্ছে ছিল। ইনফ্যাক্ট আমি এখানে এসেছি আপনার গান শুনবো বলে।
আপনি কোনো সফট ড্রিঙ্কস নেবেন? না না গান গাইবো তো ঠান্ডা লেগে যাবে। আমি আপনাকে ঠান্ডা দিতাম না, নর্মাল ওয়াটার। আর এখানে একটা খুব সুন্দর মকটেল পাওয়া যায়, ওটা নেবেন? না না থাক না, মানে সবাই ওয়েট করছে, আমি বরং যাই। এটা নিয়ে যান, এক সেকেন্ড। এই নিন। থ্যাংক ইউ। ডোন্ট মেনশন। ডক্টরস অ্যাসোসিয়েশনের এই অ্যানুয়াল প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন এখানে অনেক ডক্টর রয়েছেন, সুতরাং এখানে শোকের পরিবেশ কিছুতেই তৈরি হতে পারে না। বেশ খাও পিও মস্তি করো টাইপের প্রোগ্রাম। আর আমি এখানে চলে এসেছি যেরকম করে আসি প্রতি বছর। অ্যাকচুয়ালি কি হয়, এখানকার পরিবেশটাই এমন অন্যরকম, এত আন্তরিক যে বারবার ছুটে আসতে ইচ্ছে করে। কিন্তু এবছর শুনেছি আমার সঙ্গে কেউ একজন থাকছেন জুডিদার হিসেবে। তিনি কে মানে তার টিকিট দর্শন এখনো পাইনি, তবে তিনি আছেন, কোথাও একটা অদৃশ্য হয়ে আছেন আপনাদেরই মাঝখানে। আমি একবার প্রার্থনা করি, হে দেবী, আপনি যেখানেই থাকুন, আপনি দয়া করে আবির্ভূত হন। কাম্মা কাম্মা আমার কথাই বলছে জানো, ওই যে একটু আগে বিকাশ আঙ্কেল বললেন না। যাও যাও শুরু করো, না হলে সারা রাত গড়াবে। যা কাজরি, দেরি করছিস কেন? এরপর বুম্বা শরৎ বাজানো আছে। কতদিন পর বুম্বার শরৎ বাজানো শুনবো। এই তো আমাদের অদৃশ্য দেবী দৃশ্যমান হয়েছেন। দেবী, শিগগির আপনি মঞ্চে অবতীর্ণ হন। আপনার ভক্তরা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, শিগগির চলে আসুন। আসুন দেবী, আপনার জন্য শুধুমাত্র দর্শকরা নয়, আমি নিজেও অপেক্ষা করছিলাম। নমস্কার। কি অর্পণ, বলছি তুমি অ্যাঙ্কারিংটা করো না, আমি মাঝে মাঝে জয়েন করবো। উনি বলছেন উনি মাঝে মাঝে আসবেন। ওই গানটা আছে না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অর্পণ। ঠিক আছে, আমি অনুষ্ঠানটা শুরু করছি। রাইট। প্রথমেই আমরা মঞ্চে ডেকে নেব আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর অগ্নিদেব ব্যানার্জিকে। প্রথমে তার মতামত শুনবো, আর তারপরে আমরা সরাসরি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করব। ডাকছি ডক্টর অগ্নিদেব ব্যানার্জিকে। প্রথমেই তার মতামত শুনবো, আর তারপরে আমরা আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করব। নমস্কার। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আমি জাস্ট দুটো কথা বলতে চাই। আমাদের এই দিনটা বড় আনন্দের দিন।
আমাদের ফ্যামিলি গেট টুগেদার হয়, সপরিবারে সবাই এসে আনন্দ করি। আমি চাই এই দিনটা আরো সমারোহে আমরা পালন করি। আমি কত পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, ভালো লাগে, তাই না বল? আমি চাইবো যে যারা আমাদের দেশ বিদেশে বন্ধু বান্ধব আছেন তারা সবাই মিলে এখানে এসে আমাদের সঙ্গে জয়েন করুন। নদী